ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথমেটিকের 12 সফটওয়্যার সম্পর্কিত আলোচনা, অর্থাৎ গণিতের বিভিন্ন সমস্যার সমাধানে আমরা ম্যাথমেটিকের 12 সফটওয়্যার কিভাবে ব্যবহার করি এর একটা আলোচনা এখানে আমরা করব। তো এই আলোচনা যারা বিএসসি ম্যাথমেটিক্স, বিএসসি ফিজিক্স এবং বিএসসি কেমিস্ট্রিতে পড়াশোনা করতেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তাদেরকে দ্বিতীয় বর্ষে একটা ম্যাথল্যাব পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। ওই ম্যাথল্যাব পরীক্ষার একটা প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে মিন ভ্যালু থিওরাম ইন ম্যাথমেটিকা, অর্থাৎ মিন ভ্যালু থিওরামটা আমরা ম্যাথমেটিকার সাহায্যে প্রমাণ করব, বা মিন ভ্যালু থিওরামের যে আইডিয়াটা এটা ম্যাথমেটিকাতে আমরা কিভাবে কাজ করবো এটা দেখাবো। আর এসেনশিয়াল কমান্ড বলতে এখানে শিফট প্লাস এন্টার ফ্রম কিবোর্ড, অর্থাৎ আমরা ইনপুট লেখার পরে শিফট প্লাস এন্টার দিলে আউটপুট তৈরি হয়। এটা ম্যাথমেটিকার কারণে আমরা কাজ করলে বুঝতে পারবো। তো আমরা শুরুতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন দেখি নিই, প্রশ্নটা কিরকম। এটা একটা প্রশ্ন, এটা 2018 সালের প্রশ্ন এবং এটা 8 নাম্বারের বি এর প্রশ্ন। এখানে বলছে ভেরিফাই মিন ভ্যালু থিওরাম ফর দ্য ফাংশন f of x equal to x plus sin 2x on the interval 0 pi। অর্থাৎ মিন ভ্যালু থিওরামটা আমরা এই ফাংশনের জন্য এবং এত ব্যবধির ভিতরে এটা ভেরিফাই করার কথা বলছে, প্রতিপাদন করার কথা বলছে। তো আমরা প্রথমে মিন ভ্যালু থিওরাম সম্পর্কে যদি একটু থিওরিটিক্যাল আইডিয়া দেখি, তাহলে মিন ভ্যালু থিওরাম কি এটা যদি দেখতে চাই তাহলে বলতে হবে এটা হচ্ছে মিন ভ্যালু থিওরাম। যে মিন ভ্যালু থিওরাম হ্যাজ টু হাইপোথিসিস, অর্থাৎ দুইটা হাইপোথিসিস আছে মিন ভ্যালু থিওরামের। ইফ f of x is continuous on a closed interval ab and differentiable on the open interval ab, এই দুইটা হাইপোথিসিস, অর্থাৎ যদি ফাংশনটি অবিচ্ছিন্ন হয় একটা বদ্ধ ব্যবধি ab তে এবং অন্তরীকরণ যোগ্য হয় একটা ওপেন খোলা ব্যবধি ab তে, তাহলে এই দুইটা হাইপোথিসিস যদি মেনে চলে এই ফাংশনটা f of x, তাহলে একটা এইটা সম্পর্কে একটা ক্লিয়ার ডিসিশন দেওয়া যায় যে এই ফাংশনটার ক্ষেত্রে এই সমীকরণটা বা এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা প্রযোজ্য। এখানে যেটা দেওয়া আছে সে f প্রাইম c ইকুয়াল টু একবার ডেরিভেটিভ, যেটাকে বলে একবার ডেরিভেটিভ c ইকুয়াল টু f of b মাইনাস f of a ডিভাইডেড বাই b মাইনাস a। এখানে এই সাইডের যে লেখাটা, এই লেখাটা আসছে জ্যামিতিক আইডিয়া থেকে এবং এই সাইডের লেখাটা আসছে ক্যালকুলাসের আইডিয়া থেকে। এই দুইটা লেখা পরস্পর সমান হবে এবং সি এর মানটা এখানে আমরা বলবো এ আর বি এর মাঝখানে যে কোনো একটা মান হবে সি এর মানটা। এটি আমরা মূলত মিন ভ্যালু থিওরাম। এখন মিন ভ্যালু থিওরামকে আমরা যদি ম্যাথমেটিক্যাল কার্নেলে ভেরিফাই করতে যাই তাহলে কি কি পয়েন্ট এখানে দেখাইতে পারি আর কি কি আমাদের আসলে দেখানো উচিত না, সেটা হচ্ছে দুইটা হাইপোথিসিস আছে মিন ভ্যালু থিওরামের। এই হাইপোথিসিস দুইটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল কার্নেলে প্রমাণ করতে পারবো না, বা প্রমাণ করা একটু কঠিন। তো এখানে যেটা করতে হবে, ফাংশনটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিতে হবে। এই ফাংশনটা কোন ক্যাটাগরির ফাংশন। যেমন f of x equal to x plus sin 2x, এটা একটা বহুপদী। বহুপদী কিভাবে বুঝলাম, সেটা হচ্ছে এখানে x আর sin 2x এর একটা সিরিজ কিন্তু আমরা লিখতে পারি। ধারা আঁকা sin 2x কে আমরা ধারার প্রকাশ আছে sin 2x এর, সেভাবে আমরা বলতে পারি এটা একটা বহুপদী ফাংশন। এই বহুপদী ফাংশন সম্পর্কে ম্যাথমেটিক্যাল সেন্স যদি ইউজ করি তাহলে বলা যায় যে অটোমেটিক বহুপদী ফাংশনের ক্ষেত্রে এই দুইটা ডিসিশন দেওয়া যায়। ইফ দ্য ফাংশন ইজ এ পলিনোমিয়াল এন্ড পলিনোমিয়ালস আর কন্টিনিউয়াস ওভার অল রিয়েল নাম্বারস, অর্থাৎ ফাংশনের যদি পলিনোমিয়াল, যেহেতু ফাংশনটা পলিনোমিয়াল বা বহুপদী, সুতরাং বহুপদী অবিচ্ছিন্ন হবে, রিয়েল নাম্বারের উপরে বহুপদীটা অবিচ্ছিন্ন হবে। আবার ডিফারেন্সিয়েবিলিটির ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। Since the function is a polynomial, it is differentiable everywhere. যেহেতু ফাংশনটা পলিনোমিয়াল তাহলে এটা সব জায়গায় কিন্তু অন্তরীকরণ যোগ্য হবে। তাহলে প্রথম দুইটা হাইপোথিসিস এর কন্টিনিউইটি এবং ডিফারেন্সিবিলিটি আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল কার্নেলে দেখানো একটু কঠিন বা টাফ। তাই এখানে আমরা শুধুমাত্র এখানে একটু আলোচনা করে নিলাম যে আমাদের মিন ভ্যালু থিওরামের দুইটা হাইপোথিসিস, কিন্তু আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশনটা মেনে চলে। এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল এবং কন্টিনিউয়াস এই ইন্টারভ্যালের ভিতরে, বা অটোমেটিক ডিফারেন্সিয়েবল, এটাকে বলে অন্তরীকরণযোগ্য এবং অবিচ্ছিন্ন। তাহলে আমরা এখন ম্যাথমেটিক্যাল কার্নেলে কি লিখব, আসলে ম্যাথমেটিক্যাল কার্নেলে আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে এই লেখাটা প্রমাণ করব। আসলে আমরা এই লেখাটার মূল জায়গাটা কি এটা আমরা দেখাবো ম্যাথমেটিক্যাল কার্নেলে। তো আমরা শুরুতে কার্নেলটা ওপেন করি না, এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ম্যাগনিফিকেশন দেখে নিই, যদি আমাদের সাইটে ম্যাগনিফিকেশন, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে শুধু ফাংশনটা ডিফাইন করব। ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় এটা কিন্তু আমি বহুবার বলা আছে। স্কয়ার ব্র্যাকেট দিয়ে x লিখতে হবে আর x এর পর একটা
আন্ডারস্কোর দিতে হবে, এটা ব্ল্যাঙ্ক রাখার জন্য কোলন ইকুয়াল দিতে হবে। তো আমরা এখানে লিখব x প্লাস সাইন স্কোয়ার ব্র্যাকেট 2x। তাহলে আমাদের ফাংশন ডিফাইন হয়ে গেল। আমরা শিফট এন্টার দিলে এটা কিন্তু আমাদের 1 নাম্বার ইনপুট হিসেবে দেখাবে। এখন আমরা এখানে এই ফাংশনটা আমরা এখানে ডিফাইন করে নিলাম। এখন a এর মান আর b এর মান লিখব। a এর মান যদি আমি 0 লিখি, a ইকুয়াল টু 0, শিফট এন্টার, b ইকুয়াল টু পাই, b ইকুয়াল টু পাই লিখলে শিফট এন্টার দিলে b ইকুয়াল টু পাই। এখন আমরা যদি এটা প্লট করি তাহলে হয়তো আমাদের আরেকটু কাজ এগিয়ে যাবে। তাহলে আমরা প্লট করি, প্লট করলে আমরা আপাতত কাজটা কিছুটা এগিয়ে নিতে পারবো। সেটা হচ্ছে f of x কমা সেকেন্ড x এর একটা মান দিতে হবে x কমা a কমা b। তাহলে এটা হচ্ছে a এর মান b এর মান কিন্তু প্রশ্ন থেকে নেওয়া আছে, এর মান এটা, b এর মান এটা। সুতরাং এখানে শিফট এন্টার দিলে কিন্তু আমাদের ফাংশনটা 4 নাম্বার ফাংশন ইনপুট আউটপুট আমরা ফাংশনটা দেখতে পাইতেছি। এখন আমাদের কাজ হবে সেটা হচ্ছে এই লেখাটা লিখে, বিশেষ করে আমরা যে বারবার যে কথা বলতেছি এই লেখাটা আমি এখন লিখব c এর মান বের করার জন্য। c এর মান লেখার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে একটা কমান্ড ইউজ করব, সেটা হচ্ছে ফাইন্ড রুট। ফাইন্ড রুট কমান্ড ইউজ করব যেহেতু আমরা c এর মান বের করতে চাই। সেটা কিসে বের করতে চাই? f প্রাইম c ইকুয়াল টু, এটা ডাবল ইকুয়াল হবে। আর প্যালেটস থেকে আমরা একটা হেল্প নেই, সেটা হচ্ছে এরকম ভগ্নাংশ লেখার ক্ষেত্রে এটা একটা। তাহলে এখানে এসে যাই, আমাদের লেখা ছিল f of b, এখানে লেখা ছিল f of b মাইনাস f of a, তারপর লেখা ছিল b মাইনাস a। আমরা যদি দেখি b মাইনাস a, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে c এর একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিতে হবে এই লিস্টে। যেমন c কমা আমি যদি 0.5 দেই, যেহেতু আমাদের 0.5 এখানে দেওয়া আছে, এখানে 0.5 দেই, তাহলে আমাদের এখানে এই ফাইন্ড রুট মানে কি, এই c এর এই 0.5 এর আশেপাশে c এর এমন একটা মান খুঁজবে যাতে এই যে সমীকরণটা, এই সমীকরণটা স্যাটিসফাই বা সদসিদ্ধ করে, যেটাকে বলে সদসিদ্ধ করে। তাহলে c এর মান কত পাইলাম? 0.7853। এখন c এর মান যদি আমি 1 দেই, এখানে 1 আছে, তাহলে কিন্তু আমাদের প্রায় মানটা সেমই দেখাবে। 1 দিলেও কিন্তু আমরা একই মান পাচ্ছি। শিফট এন্টার দিলে আমাদের 0.785398 দেখাচ্ছে। অর্থাৎ এই দিকে আমরা একটা মান পেলাম। এখন আমরা যদি এখানে আরেকটা জিনিস, আমি এখানে যেহেতু এখানে যদি আমি একটা 1.2 দেই, 1.2, তারপরে কিন্তু সেম মানে আসবে 1 এর আশেপাশে। অর্থাৎ এখানে যেটা হচ্ছে সেটা আমি যদি একটু বিস্তারিত বলি, সেটা হচ্ছে এখানে একটা কিন্তু মূলত যে জায়গাটাতে আসছে সেটা হচ্ছে এই এরিয়াটাতে আমাদের c এর মানটা খুঁজতেছে, আমরা এই এরিয়াতে খুঁজতেছি। এখন আমরা আসলে 1 দিয়ে রাখি, শিফট এন্টার, আরেকটা মান আমরা পাবো। এখানে যদি আমি আরেকটু কপি পেস্ট করি, এই লেখাটাকে কপি করে এখানে পেস্ট করি, সেটা হচ্ছে এখানে c এর মানটা আমরা পাবো হচ্ছে 2 এর যদি কাছাকাছি দেখি, শিফট এন্টার, তাহলে 2.35 পাচ্ছি। অর্থাৎ 2 এর আশেপাশে c এর আরেকটা মান আছে যেটা এই লেখাটাকে সিদ্ধ করে। তাহলে এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই লেখাটা মিন ভ্যালু থিওরেমের যে লেখাটা, এই লেখাটা অবশ্যই এই c এর শুরুর ভ্যালু কত ছিল, এর মান a আর b এর মাঝখানে, আমাদের এই লেখাটার দিকে যদি আমি একটু নজর দেই, এখানে c এর মানটা কি, a এবং b এর মাঝখানে যে কোনো c পাওয়া যাবে। এটা হচ্ছে এই লেখাটার মূল কথা। তাহলে এখানে আমরা পেলাম কি, এখানে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে c পেলাম, এই লেখাটাকে সিদ্ধ করে বা এই সমীকরণকে সিদ্ধ করে এই লেখা হচ্ছে c এর মান হচ্ছে 0.785, এটা 0.5, 0.6, 0.7, 0.78, মোটামুটি এই লেখাটা এখানে বোঝা যেতে পারে। আর একটা মান c এর আছে 2 এর আশেপাশে, যেমন আমি এখানে 2 দিলাম, এখানে 2.5 দিলেও কিন্তু একই মান আসবে। যদি আমি 2.5 দিই, শিফট এন্টার দিই, তাও কিন্তু একই মানে আসতেছে। তো এখানে আমরা যেটা দেখতেছি 2.356 মানে 2.1, 2.2, 2.35, মোটামুটি c এর মানটা এখানে একটা আছে। তাহলে এখানে একটা c এর মান পাওয়া গেছে যেটা এই সমীকরণ সিদ্ধ করে, আর একটা মান পাওয়া গেছে এখানে যেটা এই সমীকরণ সিদ্ধ করে, এবং দুইটা মানই আমাদের a এর মান 0 আর b এর মান হচ্ছে পাই,
অর্থাৎ 3.14 এই দুইটা মান কিন্তু এ বি এর মাঝখানে আমরা সি এর দুইটা মান পেয়ে গেলাম। এটা আমাদের প্রতিপাদনের ব্যাপার। কিন্তু এই মিন ভ্যালু থিওরাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এর কিন্তু একটা জ্যামিতিক ব্যাখ্যা যদি বলি, আমি জ্যামিতিক ব্যাখ্যা আমি এখানে দিতে চাই। এটা আমি আগেই কাজটা করে রাখছি। সেটা হচ্ছে এই ফাংশনটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করতেছি। এটাকে প্লট করলে এরকম হবে। এখন এই ইন্টারভ্যালে 0 এবং পাই, এটা হচ্ছে 0 0 বিন্দু এবং এই এতটুকু হচ্ছে পাই এর মান, x এর মান পাই যখন তখন এতটুকু হবে। এর ভিতরে আমরা মিন ভ্যালু থিওরামের মূল মেসেজটা কি? মিন ভ্যালু থিওরামের মূল মেসেজ হচ্ছে যে আমাদের এই যে শুরুর বিন্দু এবং শেষ বিন্দুকে যদি আমরা জ্যামিতিক আইডিয়া দিয়ে ঢাল নির্ণয় করি, বিশেষ করে ঢাল বের করার ক্ষেত্রে কিন্তু আমরা এই সরলরেখাটা কানেক্টিং মানে যেটাকে আমরা বলি সংযোগ সরলরেখা, শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর যে সংযোগ সরলরেখাটা, এই সরলরেখাটা আমাদের কিন্তু আমরা কোনো ক্যালকুলাসের হিসাব ছাড়াই আমরা বের করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে f of b minus f of a divided by b minus a, এটা হচ্ছে এটা ঢাল। এখন আমাদের টেস্ট করতে হবে এই দুইটা বিন্দুর মাঝখানে, বিশেষ করে এই দুইটা বিন্দুর এইরকম আর কোনো সরলরেখা পাওয়া যায় কিনা। এটা হচ্ছে মূল কথা। সেটা হচ্ছে এই দুইটা, এটা একটা সরলরেখা পাওয়া গেছে, এটা একটা সরলরেখা পাওয়া গেছে। এটাকে তাহলে মূল তো এই হচ্ছে মিন ভ্যালু থিওরামের মূল কথা, যে এখানে একটা সরলরেখা আছে শুরুর বিন্দু এবং শেষের বিন্দুর কানেক্টিং পয়েন্ট, এটাকে আমরা বলতে সেকেন্ড লাইন। এই সেকেন্ড লাইনের ডাল হচ্ছে 1, আর টেনজেন্ট লাইন আছে একবার ডেরিভেটিভের মান সি এর মানটা হচ্ছে এখান থেকে আমরা আগে দেখাইছি 0.78। এই সি বিন্দুতে এটার একবার ডেরিভেটিভের মান হচ্ছে 1, এখানেও 2.3, এখানেও সি বিন্দুতে একবার ডেরিভেটিভের মান 1। তার মানে এই তিনটা সরলরেখার নামের ক্ষেত্রে যদি খেয়াল করি, এটার নাম হচ্ছে ট্যানজেন্ট লাইন, এটার নাম হচ্ছে ট্যানজেন্ট লাইন, যেটাকে আমরা বলি স্পর্শক লাইন সরলরেখা, আর এটা হচ্ছে সেকেন্ড লাইন। এই তিনটা সরলরেখার মধ্যে মিল হচ্ছে এটা তিনটা সরলরেখারই ঢাল সমান, অর্থাৎ m equal to 1। m equal to 1 বলতে আমি যেটা আসলে বুঝাইতে চাই, এটা যদি আমি একটু ক্লিয়ারলি বুঝাই, সেটা হচ্ছে এই লেখাটাকে যদি আমি কপি করে এখানে আমি যদি একটু দেখাই যে আসলে m এর মানটা কি, m equal to কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে এখন শিফট এন্টার দিলে বোঝা যাবে এই যে এটার মান হচ্ছে m equal to 1, এটা হচ্ছে m equal to 1। সুতরাং f prime of c equal to 1, এই লেখাটাই মূলত আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে এই লেখাটা, তার মানে তিনটা সরলরেখায় কিন্তু ঢাল সমান, কিন্তু তিনটার একটা স্পর্শক পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে একটা স্পর্শক, এটা এখানে একটা স্পর্শক আছে এই সরলরেখার, এই বক্ররেখার, এবং এটার কানেক্টিং পয়েন্ট হচ্ছে একটা সেকেন্ড লাইন। তো এটার আরো বিস্তারিত অনেক কথাবার্তা বলা যেতে পারে, তো এখানে আমি সময় সংক্ষেপ করার জন্য আর তেমন কিছু বললাম না। তো সামনের দিনগুলোতে আপনারা আরো সুন্দর ভিডিও তৈরি করার চেষ্টা করব, টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। তো এতক্ষণ পর্যন্ত যারা সময় দিয়েছেন এবং এই মনোযোগ ধৈর্য ধরে আমাদের এই টিউটোরিয়ালে ছিলেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনগুলোতে আপনাদের সাপোর্ট এবং সমর্থন পাবো এই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি এই টিউটোরিয়াল থেকে এখন বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এবং এটাকে শেয়ার করার জন্য আপনাদের সবার প্রতি আমি আন্তরিক অনুরোধ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।